এই মুহূর্তের বড় খবর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে ফের তলব করা হয়েছে লালবাজারে। আপনারা জানেন যে এটাকে তলব করা হয়েছিল, একেবারে স্নিফার ডগ ঠিক সময়ে পুলিশ নিয়ে যায়নি এই অভিযোগ, এই তথ্য যেটা সঠিক দেননি সুখেন্দু শেখর রায়, সেই কারণে তলব করা হয়েছিল। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে আবারও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তাকে ফের তলব করা হয়েছে লালবাজারে। এর আগে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, একেবারে কলকাতার যিনি পুলিশ কমিশনার তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন, যার প্রতিবাদ করেছিলেন কুণাল ঘোষ, এবং যে তথ্য তিনি সুখেন্দু শেখর রায় দিয়েছিলেন সেই তথ্যের প্রেক্ষিতে, অর্থাৎ স্নিফার ডগ ঠিক সময়ে পুলিশ নিয়ে যায়নি, এই তথ্য শেয়ার করার জন্য তলব করা হয়েছিল। এই মুহূর্তের খবর, আবার লালবাজারে সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে, অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তাকে ফের তলব করা হয়েছে লালবাজারে। সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে। সুখেন্দু শেখর রায়ের যে মন্তব্য, আপনারা জানেন যে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন সুখেন্দু শেখর রায়। স্নিফার ডগ 3 দিন পরে নিয়ে যাওয়া হয়েছিল, এই মন্তব্য পর্যন্ত শেয়ার করেছিলেন, যার জন্য তলব করা হয়েছিল। আর এখন খবর পাওয়া যাচ্ছে ফের তলব করা হয়েছে সুখেন্দু শেখর রায়কে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বলবেন বিস্তারিত। পার্থ, দেখো, আজ রাতে আবারও কিন্তু তলব করা হয়েছে সুখেন্দু শেখর রায়কে, এবং তুমি জানো যে আজকে তলব করা হয়েছিল এবং তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে লালবাজার তরফ থেকে যে বলা হচ্ছে যে সুখেন্দু শেখর রায়কে আজকে রাতেই আবার তলব করা হয়েছে। এবং তুমি দেখেছো যে সুখেন্দু শেখর রায় তিনি একটি পোস্ট করেছিলেন, এবং যে পোস্টে একবারে বলা হয়েছিল বলে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আরজিকর হাসপাতালে ডগ স্কোয়াড সেটাকে 3 দিন পরে গিয়েছিল, কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা রং ইনফরমেশন। এবং তার পরবর্তীকালে কিন্তু পুলিশ একবারে উল্লেখ করে যে 2 দিন ডগ স্কোয়াড সেখানে গিয়েছিল। কিন্তু প্রসঙ্গত বলে রাখি, সুখেন্দু শেখর রায় গতকাল মধ্যরাতে টুইট করে, এবং যে টুইটে তিনি কলকাতা পুলিশ কমিশনারের গ্রেফতারির দাবি করেছিলেন এবং তদন্তের জন্য, এবং একেবারে আজকে সুখেন্দু শেখর রায়কে সকালে ডাকা নোটিশ পাঠানো হয়েছিল। এবং তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে সুখেন্দু শেখর রায়কে আজকে রাতে ফের তলব করা হয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।